খবরের শুরুতেই চোখ রাখবো নির্বাচনের আগে বঙ্গের সংগঠন মজবুত এবং এই জোর বিজেপির শীর্ষ নেতৃত্বের রাঢ় বঙ্গে সংগঠনই জোর দেওয়ার নির্দেশ নীতিন নবীনের। রানীগঞ্জ, বর্ধমান, আসানসোলের সাংগঠনিক ক্ষেত্রে জোর দিতে নির্দেশ। বিজেপির ভোটার সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ। রাঢ় বঙ্গে প্রচার ও সভা আরও বাড়ানোর নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির। জেলায় জেলার সংগঠনে আরও জোর দেওয়ার নির্দেশ। কোর কমিটির বৈঠকে গ্রামে গ্রামে বিজেপির শক্তি ও জনসংযোগ বাড়ানোর জোর দেওয়ার নির্দেশ। সুকান্ত মজুমদার এই সফর প্রসঙ্গে কি বলেছেন শুনব। সর্বভারতীয় সভাপতি প্রথমবার এসেছেন এবং তার সাথে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। যেহেতু জানেন যে ভারতীয় জনতা পার্টির কোনো আলোচনাই, এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। অতএব আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বৈঠক বলা কতটা সমীচীন হবে বলে আমার মনে হয় সেই বিষয়ে সন্দেহ আছে। তার কারণ নির্বাচন তো সামনে আছে, স্বাভাবিকভাবে নির্বাচন টপিক হবে, কিন্তু সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নীতিন নবীনজি তিনি হবার পর স্বাভাবিকভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাবেন। এটাই ভারতীয় জনতা পার্টির নিয়ম। এবং ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যারা নির্বাচন নির্ভর রাজনৈতিক দল নয়, মানে যাদের কর্মকাণ্ড শুধু নির্বাচনের সময়ই থাকে পার্টি সেই জেলায় বা সেই রাজ্যে বা সেই দেশে, লোকসভার ক্ষেত্রে তা নয়, গোটা বছর 365 দিন আমরা সেটা করলাম। এবং এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি রাহুল সিনহা কি জানিয়েছেন শুনব। সাংগঠনিকভাবে কেবল কোর কমিটির মিটিং হয়েছে, আর তাতে উনি বর্তমান পর্যন্ত আমাদের নির্বাচনের প্রস্তুতি কি হয়েছে সেটা জেনেছেন, জানার চেষ্টা করেছেন, সেটা ওনাকে জানানো হয়েছে। বাকি তো এখানে কমল মেলার উদ্বোধন করেছেন উনি, ব্যাপক উৎসাহের সঙ্গে লোকেরা এসছেন হাজার হাজার সংখ্যায়, 3 দিন চলবে এখন। আর আজকে ভিরিঙ্গে কালীবাড়িতে পুজো দিতে যাবেন। এছাড়া সকাল 10:30টায় ওই মেলা প্রাঙ্গণেই আমাদের এই বিভাগের কর্মীদের বৈঠক আছে এবং দুপুরের পরে রানীগঞ্জে আসানসোল জেলার কর্মীদের মিটিং আছে। এটা করে উনি এখান থেকে দিল্লি যাবেন। ইচ্ছা ছিল যে পশ্চিমবাংলায় এসে কাজ করার। 21-এর নির্বাচনেও ওনাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আসার কিছুদিনের মধ্যে ওনার মাতৃবিয়োগ হওয়ার জন্য চলে গেছিলেন। আর সভাপতি হওয়ার পর থেকে উনি ছোট টিমের সঙ্গে দিল্লিতে বসেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের যারা ইনচার্জ আছেন তাদের সঙ্গে কথা বলেছেন কতদূর কি হয়েছে। এবং প্রবাস ট্যুর শুরু হতেই প্রথমেই পশ্চিমবাংলায় এসছেন, আর এখানে নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি খোঁজখবর নিয়ে জানিয়ে কর্মীদেরকে কীভাবে কাজ করতে হবে সেটা জানাতে এসছেন, আর সবার সঙ্গে পরিচয় করতে এসছেন। যুবকদের জন্য তো জোর দিচ্ছেনই, কারণ পশ্চিমবাংলায় বেকারিতে ভারত চ্যাম্পিয়ন, বেকার ঘরে ঘরে, চাকরি নেই। আর মমতা ব্যানার্জি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকারদের ঠকাচ্ছে, যুবকদের ঠকাচ্ছে, যুবতীদের ঠকাচ্ছে, যার জন্য তারা ভিন রাজ্যে যেতে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। এই বিষয়টাকে একদম সার্বিকভাবে তুলে ধরার কথা উনি জোরদারভাবে বলেছেন এবং বেকারিকে, যুবকদেরকে যে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে সেই বিষয়টাকে আরও জোরদারভাবে তুলে ধরা। বাংলার অর্থনীতি প্রায় শেষ, এখানে কোনো উদ্যোগপতি এখানে ব্যবসা লাগাতে চায় না। এই রকম যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরার কথা বলেছে এবং মহিলাদের ক্ষেত্রে একটা বড় মহিলা জাগরণ আন্দোলনের যে বিভিন্ন রূপরেখাও তিনি আমাদেরকে বলেছেন। এবং এই বিষয়ে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক কি জানিয়েছেন শুনব। এবং এই বিষয়ে কুণাল ঘোষের মন্তব্য শুনব। ভোট এলে বাংলার কথা মনে পড়ে, তাই বাংলায় বৈঠক, বাংলায় যাতায়াত, বাংলায় ডেলি প্যাসেঞ্জারই শুধু বাংলার প্রাপ্যটা দেয় না, বাংলার প্রতি বৈষম্য, বাংলার প্রতি প্রতিহিংসা, বাংলার প্রতি অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান, বাংলা মানুষ, বাংলার সংস্কৃতিকে যারা এইভাবে অপমান করে, বাংলায় তাদের কোনো জায়গা নেই। তারা এই ভোটের আগেই জেগে ওঠেন। 21-এর আগে বলেছিলেন আবকি বার 200 পার, গোয়ারা হয়েছে। তারপরে বলেছিল
23 সালে সব পঞ্চায়েতের জেলা পরিষদ দখল করব, একটা জেলা পরিষদে মানুষ বিজেপিকে জেতাননি। তারপরে বললো 24 সালে লোকসভা ভোটে বাংলা থেকে আমাদের সিট বাড়বে, বাংলায় সিট কমে গেছে, তৃণমূলের বেড়েছে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন। সুতরাং এদের এইসব কথা আর এই নতুন কে সভাপতি, ওনাদের আশা টাশা এগুলো নিয়ে কোনো ব্যাপারই না।